মহারাজজি, আপনি কিভাবে সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন? আমরা আমাদের তো বাড়িতে সন্ন্যাসীদের যাতায়াত ছিল, সেই সূত্রেই প্রাপ্য। তো এগুলো তো আমরা মনে করি কিছু কিছু জন্মান্তরের ঘটনা থাকে সঙ্গে, সেই সূত্রে আশ্রমে আগমন হয়েছে। মহারাজজি, আপনার আসল নাম প্রদীপ্তানন্দজি, সেখান থেকে কার্তিক মহারাজ, এই নামকরণের ইতিহাসটা যদি বলেন। কার্তিক মহারাজ আমাদের এটা পৈতৃক নাম, পিতামাতার দেওয়া নাম। পরে সন্ন্যাস নাম হয় স্বামী প্রদীপ্তানন্দ। আচ্ছা, আগে কার্তিক মহারাজ আপনার নাম ছিল? কার্তিক মহারাজ এই নামটাই বেশি পরিচিত হয়ে যায়, যেহেতু 12 বছর এই নাম থাকতে হয়। আমাদের প্রথমে হয় উপনয়ন, উপনয়ন পরে হয় ব্রহ্মচর্য সংস্কার, ব্রহ্মচর্য সংস্কারের হয় নৈষ্ঠিক সংস্কার, নৈষ্ঠিক পর সন্ন্যাস। প্রত্যেকটা সংস্কারের সময় পরীক্ষা হয়, আমাদের লিখিত পরীক্ষা হয় এবং আমাদের ডায়েরি লিখতে হয়, প্রত্যেক জীবনযাপনের ডায়েরি। তা লিখে নিজে বিরজা হোম করে সন্ন্যাস হতে হয়। আপনি প্রথম ভারত সেবাশ্রমের সঙ্গে কবে থেকে এবং কিভাবে যুক্ত হলেন? ভারত সেবাশ্রম সঙ্গে সঙ্গে যুক্ত হলাম আমাদের পূর্বাশ্রমে। বাড়িতে কিছু সন্ন্যাসী যাতায়াত করতেন, সেই সন্ন্যাসীদের সংস্পর্শে আসার পরে, তাদের জীবনযাত্রা জানার পরে নিকটবর্তী আমাদের আশ্রমে জয়েন করি। সেখান থেকে আমি বাঁকুড়া জেলার রানীবাদ আশ্রমে আসি। সেখানে আচার্যদেবের মানে সংঘ প্রতিষ্ঠাতা যিনি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কাছে দীক্ষিত সন্ন্যাসী ছিলেন পূজ্য শ্রীমৎ স্বামী ত্রিদিবানন্দজি মহারাজ। সেখানে আমি 2 বছর থাকি। সেই জঙ্গল ঘেরা স্বামীজির কাছে পড়া, বিশেষ করে ধর্মগ্রন্থ। তারপরে সেই স্বামীজির মাধ্যমে কলকাতার প্রধান কার্যালয়ে আসি। এখানে পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজের সান্নিধ্যে আসি। তিনি ভারত সেবাশ্রম সংঘের একটা উচ্চকোটির সাধক ছিলেন, সিদ্ধ মহাপুরুষ স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ। তার সেবা যত্নের কাজে যুক্ত হই। সেখানেও প্রায় আমি 2 বছর ছিলাম। থাকার পর সেখান থেকে ভারত সেবাশ্রম সংঘের আরেকজন সন্ন্যাসী শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দ স্বামীজি মহারাজ, তার খুব উত্তরবঙ্গের ভীষণ প্রভাব, খুব জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সান্নিধ্যে, তার সহচর্যে, তার কাছে থাকে। তিনি নিয়মিত আমাদের পড়াশোনা করিয়েছেন ধর্মীয় দিকটা, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী এবং নিয়মানুবর্তিতার কঠোর নিয়ম অনুশাসনের মধ্যে থাকতে হয়। সেখান থেকেই ওনার মাধ্যমে পরে এখানে এসে সন্ন্যাস প্রধান কার্যালয় নেওয়া হলো। সেটা প্রায় 12 বছর পর। এই সন্ন্যাস নেওয়ার পরে আবার আমি পুরুলিয়ায় এবারে যাই। পুরুলিয়ায় পূজ্য স্বামী শাশ্বতানন্দজি মহারাজ, সেখানে আমি কাজ শুরু করি। এবং পুরুলিয়ার পরে আবার পুনরায়, তখন রিলিফ চলছিল, 98 সালে খুব ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 10টা জেলা তখন জলের তলায়। সেই সময় মুর্শিদাবাদে ব্যাপক রিলিফ কাজ হয়। সেই রিলিফ কাজে যোগদানের জন্য আমি আবার মুর্শিদাবাদে যাই। তখন থেকেই মুর্শিদাবাদে থাকতে হয় নানা রকম কারণে।